हेलो फ्रेंड वेलकम टू माई चैनल। तो चलो जावा जाक आज के निधिवन और गोविंद मंदिर। এই যে সেজে পুজো রেডি হয়ে গেছি সবাই। আমরা এখন রুম থেকে বেরিয়ে যাব গোবিন্দ মন্দির। ফার্স্ট গোবিন্দ মন্দির পড়বে, তারপরে পড়বে নিধিবন। তো চলো, এই যে দেখছো না বারবার কাপড়টা ঠিক করে আমি ব্যাগটা ঢাকছি, এরও একটা কারণ আছে। এইখানে যা বাদরের উৎপাত, তোমার কাছ থেকে মুহূর্তের মধ্যে ওরা ব্যাগ, চশমা, খাবার দাবার সব ছিনিয়ে নিয়ে চলে যাবে, তুমি বুঝতেও পারবে না। এই দেখো সবাই আমরা যারা যারা গিয়েছিলাম ওখানে জলদি আছে, এটা জলদি আছে, তারপরে মাসি আছে আর একটা দিদি আছে, সবাই মিলে আমরা এই মন্দিরটাই দর্শন করতে এসেছি। দেখো কতটা দূরে মন্দিরের ভেতরে ঠাকুরটা, যে ওখানে সব জায়গায় লেখা রয়েছে ফটো তুলবে না, ছবি তুলবে না। তারপরেও আর একটা ব্যাপার আছে, বাদরের উৎপাত। একেতে তো বারণ রয়েছেও ছবি তোলার জন্য, তারপরে আবার বাদরদের জন্য ফোন বের করতে পারবে না, কারণ ওরা হাত থেকে পুরো একদম ছিনিয়ে নিয়ে চলে যাবে। বিভৎস ব্যাপার একটা। তোমরা যদি যাও কোনো সময় বৃন্দাবনে, তো বিশেষত চশমা, পার্স আর টুপি, এই তিনটে সুন্দর করে রেখে দেবে গুছিয়ে। এগুলো তোমরা খুব সাবধানে রাখবে, কারণ আমার সামনেই হয়েছে, একজনের পেছন থেকে উঠলো একটা লোকের ঘাড়ের ওপরে, ঝম করে চশমা ছিনিয়ে নিয়ে চলে গেল। এটা হচ্ছে নিধিবনের একটা কৃষ্ণ মন্দির, রাধাকৃষ্ণর মন্দির। দেখছো ওই যে ওরা বিদেশ থেকে এসেছে, কি সুন্দর নৃত্য করছে, ওদের দেখলে না সত্যিই খুব ভালো লাগে। এই মন্দিরটা এত সুন্দর, এটা রাধাকৃষ্ণর মন্দির। এর পরে বাইরে বেরিয়ে এসে তোমার খানিকটা গিয়েই ডান দিকে ঘুরলেই নিধিবন। তো আমরা ফার্স্ট এই মন্দিরে এলাম, এসে রাধাকৃষ্ণ দর্শন করছি। তো সব দেখো এত সুন্দর দেখতে, মানে পাথর, সব কিছু পাথরের কাজ করা, পাথরের কাজ করে রেখেছে। কিন্তু এইখানটার কৃষ্ণ মন্দিরে এসে খুব শান্তি পেয়েছি, কারণ কি এখানে কোনো ছবি তোলা বারণ নেই, আর এত সুন্দর নিরিবিলি জায়গা। আমি তো তোমাকে বললাম যে এখান থেকে বেরিয়ে ডান দিকে যাবে, আর আমরা কি করেছি, ডান দিকে না গিয়ে বাম দিকে সোজা চলে গিয়েছি খানিকটা হেঁটে। যেহেতু প্রথমবার এসেছি, কোনো গাইড নেই, ভুল তো হবেই, তার জন্য আমি তোমাদের বলছি বেশিটা হাঁটবে না। আমরা অনেকটা ভুল পথে চলে গিয়েছিলাম, তারপরে একজনের কাছে শুনে তারপরে আবার রিটার্ন করে, দেখছো না এই লোকটার কাছেও জিজ্ঞাসা করতে করতে সে যে কোথায় চলে গেছিলাম তোমাদের বলতে পারবো না, অনেকটা রাস্তা হেঁটে চলে গিয়েছি। তারপরে সবার কাছে জিজ্ঞাসা করে আসার পরে আবার একটা নিধিবনের সব থেকে বড় ব্যাপার, যেহেতু এটা 6টার পরে বন্ধ হয়ে যায়, তোমরা যদি কেউ যাও তো সন্ধ্যে 6টার পরে আর এটা খোলা থাকে না, কারণ এইখানে তখন শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণর যুগল মিলন হয়, যেটার ভেতরে তোমরা গেলে মন্দিরগুলো দেখতে পাবে। এই যে দেখো সেই নিধিবনের গাছগুলো, এত সুন্দর, গাছের ছোট ছোট পাতা হচ্ছে, এগুলো মরে যায়নি কিন্তু, এই পাতাগুলো না ঝরে গেছে। এরপরে এই গাছগুলো না একটাও সোজা না, সব এঁকে বেঁকে কি সুন্দর রয়েছে, দেখতে ইচ্ছা করে। অনেক দিনের পুরনো গাছ, দেখলেও বোঝা যাচ্ছে যে গাছের কত মোটা নিচটা, আর ওপরে ডালগুলো এরকম ছড়িয়ে ছড়িয়ে পড়ে আছে। আমরা সবাই আর ভেতরে গান করতে করতে ঢুকলাম। ঢুকে এখানে অনেকগুলো মন্দির আছে, তো আমরা প্রত্যেকটা মন্দিরের ভিতরে রাধাকৃষ্ণেরই মূর্তি রয়েছে। তো আমরা ওই সেই মূর্তিগুলো দেখতে দেখতে ভেতরে চলে এলাম। গানটা, ওখানে যে গানটা হচ্ছে না, ওটার লাইন দিয়েছে, কিন্তু ওটা লাইনে ওরকম করে হচ্ছে, গান করতে করতে সবাই আসছে। এই যে পাতকোটো দেখছো, এখানে নাকি শুনেছি, শোনা কথা, যে রাধাকৃষ্ণ রাত্রেবেলায় ওখান থেকে জল নিয়ে স্নান করে। সে জল দেখার তো সৌভাগ্য আমাদের নেই, সবাই বলছে জল নেই, যাই না ওর ভিতরে জল থাকে কি ব্যাপার, আমরা কিছুই জানি না। ওটা দেখলাম, তো সেটা ছবি তুলে তোমাদেরকেও দেখালাম। আর ভেতরেও অনেক জায়গায় আছে যে তোমরা ছবি তুলবে না, হ্যান করবে না, ত্যান করবে না, তবুও লুকিয়ে লুকিয়ে যতটা পেরেছি তুলে নিয়েছি। ভালো লাগে বলো? এখানে রাধাজির খুব সুন্দর করে কষ্ট করে একটা ছবি তোলা হয়েছে। এখানে বলা হয় রাধারানীর মন্দিরে নাকি 16 সিঙ্গার দেওয়া হয়। 16 সিঙ্গার তোমরা যদি এখান থেকে নিতে প্রচুর দাম চাইবে, আর তার থেকেও বেশি কথা ব্যবসা।
আর তোমরা যদি কেউ ওখান বাড়ি থেকে নিয়ে আসতে চাও সেটাও নিয়ে এসে এখানে দিতে পারো। আর আমি তো ফার্স্ট টাইম গিয়েছি, যেহেতু জানি না, তাই তোমাদেরকে এটা বলে দিচ্ছি। মানে রাত্রেবেলায় রেখে দেয় 16 সিঙ্গার, সকালবেলায় নাকি দেখা যায় সেই সিঙ্গারগুলো ছড়িয়ে ছিটে রয়েছে। রাধারানীর মানে সেই জিনিস তো দৃশ্য তো কেউ দেখতে পায় না, সেই সৌন্দর্য নিশ্চয়ই কারোর ভাবে নেওয়া হবেও না। আমাদের ঘুরে দেয় গেট। তাহলে এ পর্যন্ত আজ থাক, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওয়। প্লিজ তোমরা কমেন্ট, শেয়ার, লাইক করে দিও। আমি এত কষ্ট করে ভিডিও করছি, তোমরা যদি আমার সঙ্গে থাকো তো আরও ভালো লাগবে, আরও